নমস্কার বন্ধুরা, আমার ট্র্যাডিশনাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি কড়া বসিয়ে দিয়েছি। দেখুন, এখানে আমি দুধমান কচু পাতা নিয়েছি। এই কচু পাতাটা আমি নিয়ে পরিষ্কার করে ছোটো ছোটো করে কেটে আর জলে ধুয়ে রেখেছি। এবার আমি একটু কড়াই দিয়ে ভাপিয়ে নেব। আজকে রেসিপিতে থাকছে দুধমান কচু পাতা মাখা। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাই দেখবেন, আশা করছি ভালো লাগবে। অল্প নুন আর অল্প জল দেব। একটু চাপা দিয়ে আমি সেদ্ধ করে নেব। এবার আমি একটু খুলে দেখব, একটু উল্টে পাল্টে দেব। আরেকটু হবে। হয়ে গেছে পাতাটা সেদ্ধ। এবার নামিয়ে দেব। কটা শুকনো লঙ্কা আমি ভেজে নিই। অল্প তেল দিয়ে দেব। লঙ্কাগুলো আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা, এবার আমি তুলে নেব। এতে অল্প আমি নুন দিয়ে রেখে দেবো, তাহলে মচমচে থাকবে। এবার তেলের ওপরে আমি একটু কালো জিরে দিয়ে দেবো। অল্প একটু আদা থেঁতো করে দেবো। অল্প একটু টমেটো দেবো, কারণ এটা নিরামিষ তো বন্ধুরা, তাই আমি পেঁয়াজ দিলাম না। অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো। পাতাটা এবার আমি দিয়ে দেব। বন্ধুরা, আমার এটা হয়ে এসছে। এবার আমি ওপর থেকে একটু চিনি দেবো, আর নারকেল দেবো। আর এখানে আমি লঙ্কা ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছি, এই অল্প করে দেবো। হয়ে গেছে, দেখুন কড়ার গায়ে লাগছে না, পুরো যে খুন্তির মধ্যে চলে আসছে। এইবার আমি নামিয়ে দেবো পুরো শুকনো, একদম কড়ার গায়ে লাগছে, তখন নামিয়ে দেবো। বন্ধুরা দেখুন,
কচু মাখা হয়ে গেছে, দুধমান কচু। এবার আমি ওপর থেকে একটু নারকেল ছড়িয়ে দেবো বন্ধুরা, আর অল্প করে এই লঙ্কা গুঁড়ো। আজকে বোন খেয়ে দেখাবে। দেবো লেবু, দেবো কুটায় না, পাতা কুটায় না, যদি খাস খাস স্বাদের জন্য। বন্ধুরা খুব সুন্দর হয়েছে, আপনারা খেয়ে দেখবেন। পাতা চুলকোয় না, খুব সুন্দর হয়েছে। বাড়িতে করবেন, খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আমার এই দুধমান পাতা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর নিত্য নতুন রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা আজকের মতো এটুকুনি, টাটা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।